যে 2 মাস 3 মাস হইতে আপনারা প্রশাসক হয়েছেন এবং আপনাদের সরকার ক্ষমতা এসেছে। আমাদের সিভিল সার্জন মহোদয় উনি তো প্রায় 3 টার্ম যাবত এই শহরে আছে, এটা দায়িত্ব, উনি কেন এর দায়িত্বটা গুরুত্বপূর্ণ পালন করলেন না? আগের হাল যেভাবে গেছে সেই হালে কিন্তু এই সরকার না। এখন ওই সরকার যেভাবে তাদেরকে চালিয়েছে সেইভাবে তারা চলেছে। এখন এই সরকার তাদেরকে যেভাবে চালাবে, এই প্রশাসন যেভাবে তাকে চালাবে সেইভাবে তারা চলবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো এই প্রশাসনের, এই স্বাস্থ্যসেবা প্রশাসনের কোনো লোক এই সরকারের মনোভাব বুঝতে না পারে এবং আমরা যেভাবে বিভিন্ন জায়গায় কাজ করছি সেইটার সাথে যদি তারা করতে না পারে, মানে কি কয়, তারা পা মিলাতে না পারে, তাহলে তারা এই দায়িত্বে থাকতে পারবে না। এটাই আমাদের কথা। মন্ত্রী মহোদয় আসার পরে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আজকে আমরা পরিদর্শনকালে পুরোপুরি উন্নয়ন পাই নাই, বা যেটা হওয়ার কথা সেটা নাই, তবে আগের থেকে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা এই উন্নতিটাকে ধারাবাহিক করতে চাই, যাতে আজকে যদি 60% উন্নতি হয়ে থাকে, আগামী 7 দিনের মধ্যে যাতে আরও 10% বা 20% আগায়। এইভাবে আমরা এই নারায়ণগঞ্জের এই ভিক্টোরিয়া হাসপাতালকে এই অঞ্চলের মানুষের জন্য একটা অত্যন্ত সুন্দর একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আজকে এখানে ঘোরার পরে যেই সকল সমস্যাগুলি আমরা পরিলক্ষিত হয়েছে সেগুলি নিরসনের জন্য আমি এবং ডিসি মহোদয় আমরা যেই ইনস্ট্রাকশন দিয়েছি সেটা নিয়ে আমরা তাদের সাথে কাজ করব। আমরা আর এইভাবে ফেলে রাখবো না। আমরা মাঝে মধ্যে ডিসি সাহেবকে নিয়ে, এমপি সাহেবকে নিয়ে এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে আমরা পরিদর্শন করব এবং আমরা এগুলি তদারকি করব। এবং আজকে তাদের যে অভাব অভিযোগ, যে সকল সমস্যাগুলি আজকে এখানে উপলব্ধি হয়েছে আমাদের কাছে, সেইটি সম্পর্কে আমরা মন্ত্রণালয়কে অবহিত করব এবং সেটি যাতে দ্রুত সমাধান হয় সেটার চেষ্টা করব এবং নারায়ণগঞ্জের এই রুগীদেরকে সর্বোচ্চ যে চিকিৎসা সেটা যাতে পেতে পারে সেটার ব্যবস্থা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, আমার সিটি কর্পোরেশন এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল, আমাদের মহানগর বিএনপি সহ সবাই আমরা এটার প্রতি আজকে থেকে আমরা দিলাম, মানে হাত দিলাম। এটাকে উন্নয়ন করব এবং এটাকে আমরা একটি ভালো পর্যায়ের হাসপাতালে পরিণত করব। এই হাসপাতালের ওই যে ডায়রিয়া সেবাটা কিন্তু অনেক ভালো মানের। আমরা চাই এই সেবাটা আরও উন্নত হোক এবং 10 শয্যার যে হয়েছে, এই আইসিইউটা হয়েছে, সেটা কিন্তু নারায়ণগঞ্জের মানুষের সম্পদ। এই সম্পদটাকে আমাদের রক্ষা করতে হবে। এইটা যাতে উত্তম ব্যবহার হয় সেই ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এবং এখানে একটা বিষয় আসছে যে নিরাপত্তার যে ঘাটতি, সেটাকেও আমরা অচিরেই সেই নিরাপত্তার ঘাটতিটা পূরণ করার জন্য চেষ্টা করি।